আপনার খামারের ছাগলগুলোর কি খুব ঘন ঘন সর্দি হয়, নাক দিয়ে সর্দি ঝরে, খুব কাশে, বছরের বেশিরভাগ সময়ই তাদের জ্বর হয়, তাদের নাক দিয়ে সর্দি ঝরে? এই সকল সমস্যাগুলো যদি নিয়মিত হতে থাকে তাহলে কিন্তু ছাগলের একসময় নিউমোনিয়া হতে পারে এবং ছাগলের শ্বাসকষ্ট হয়ে ছাগলের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক, তারা আমার ছাগলগুলোকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের প্রত্যেকটি ছাগলই সবসময় সুস্থ থাকে। কোনো সময়ই আমাদের ছাগলের নাকে সর্দি আপনি দেখতে পাবেন না। কি বর্ষাকাল, কি শীতকাল, এই বছর যে হারে বর্ষা পড়েছিল, তাই আমাদের কোনো ছাগলেরই নাকে আজও পর্যন্ত সর্দি আপনি দেখতে পাবেন না। এমনকি আমি তো মুক্তচারণ পদ্ধতিতে অর্থাৎ মাঠে চড়িয়ে ছাগল পালন করি। বৃষ্টি হলে ছাগলগুলো ভেজে, আবার রোদ হলে তাদের গা শুকিয়ে যায়, এবং আমি যে আমাদের যে ব্রিডারটা আছে তাকে মাঝে মাঝে আমি স্নানও করাই। তার গায়ে যা লোম আছে বৃষ্টির জলে ভিজলেও তার নাকে আপনি সর্দি দেখতে পাবেন না। আপনি যদি খামারের ছাগলকে সর্দি মুক্ত রাখতে চান তাহলে আপনাকে ছোট্ট একটি টিপস মেনে চলতে হবে। সেই টিপসটি আজকের এই ভিডিওটিতে আমি বলবো। নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দনায়ক ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আপনাকে যেটা করতে হবে সেটা হলো বর্ষাকালে অন্তত সপ্তাহে 3 দিন ছাগলের নাকে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন আপনার খামারের একটা ছাগলেরও সর্দি দেখা যাবে না। সর্ষের তেলটা যদি সর্ষে পেশানো অর্থাৎ খাঁটি সর্ষের তেল হয় তাহলে আরও ভালো ফল পাওয়া যায়। তাছাড়া কেনা সর্ষের তেলও চলতে পারে। সর্ষের তেল ছাগলকে সকালে একবার, বিকালে একবার নাকে ভালোভাবে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন আপনার খামারের একটা ছাগলেরও নাকে সর্দি দেখা যাবে না। তাছাড়াও বর্ষাকালে খুব কম পরিমাণে হলেও ছাগলকে সর্ষের খোল খাওয়াতে হবে। সর্ষের খোল দোকানে কেনার চাইতে যদি আপনি সর্ষের মিলে অর্থাৎ যেখানে সর্ষে পেষাই হয় সেখান থেকে সর্ষের খোল কিনে এনে ছাগলকে খাওয়ান তাহলে আরও খুব ভালো ফল পাবেন। এছাড়া খাঁটি সর্ষের খোল যদি খাওয়াতে পারেন তাহলে আরও ভালো। আসল কথাটা হলো যে ছাগলকে বর্ষাকালে সর্ষের খোল খুব কম পরিমাণে হলেও খাওয়াতে হবে, আর ছাগলকে নাকে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন যে ছাগলের কখনোই সর্দি করবে না। এবং যদি কোনো কারণবশত ছাগলের সর্দি করে যায় বা কাশি হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো গাছের পাতার সঙ্গে 3 থেকে 4 কোয়া রসুন ছাগলকে খাইয়ে দেবেন। আপনি যদি ছাগলকে সপ্তাহে 3 থেকে 4 দিন কাঁচা রসুন খাওয়ান তাহলে দেখবেন আপনার খামারের কোনো ছাগলেরই সর্দি থাকবে না, কাশি অনেক চলে যাবে এবং কাশিটা ধীরে ধীরে কমে যাবে। এখন সন্ধ্যাবেলা, এখন আমি আমাদের ছাগলগুলোর নাকে সর্ষের তেল দিয়ে দেব। আমাদের সর্ষে চাষ হয়, সেই সর্ষেগুলো আমরা পেষাই, এটা খাঁটি সর্ষের তেল। এই সর্ষের তেলটা আমাদের ছাগলকে নাকে দিয়ে দেব। আর একটা বিষয় মনে রাখতে হবে বন্ধুরা, সেটা হলো ছাগলকে পুকুরে ডোবার জল খেতে দিলে হবে না। ছাগলকে বাড়িতে এনে তবেই জল খেতে দেবেন। আর রোদের সময় এসেই ছাগলকে জল খেতে দেবেন না। রোদের থেকে এসে কিছুক্ষণ ছাগলকে বাঁধবেন ঘরে, তারপর একটু শরীরটা ঠান্ডা হলে জল খেতে দেবেন। তাহলে দেখবেন ছাগলের সর্দি কখনোই হবে না। তাহলে এই 3টি বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন ছাগলের কখনোই সর্দি হবে না। 1, ছাগলকে নাকে সর্ষের তেল দেওয়া। 2, ছাগলকে মাঝে মাঝে সর্ষের খোল খেতে দেবেন। আর 3 নাম্বার হলো ছাগলকে যেখানে সেখানে জল খেতে দেবেন না। বাড়িতে এনে পরিষ্কার কলের জল তবেই ছাগলকে খেতে দেবেন। এই 3টি বিষয় আপনাকে মাথায় রেখে চলতে হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।